বর্তমান সামাজিক প্রেক্ষাপটে জীবনের সঠিক পথে চলতে হলে সুন্দর ভবিষ্যৎ গড়তে বুদ্ধিমান হওয়াটা খুবই জরুরি। এমন কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আজকের ভিডিওতে আলোচনা করব, যেগুলো মন দিয়ে শুনলে বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে ও জীবনে অবশ্যই কাজে লাগবে। তো চলুন সেগুলি এক এক করে জেনে নিই। বুদ্ধিমান ব্যক্তি এমনটা সবসময় ভাবে যে আমার সময়টা কেমন চলছে, আমার বন্ধুবান্ধব কেমন ধরনের, আমি যে স্থানে থাকি সেটা কেমন, আমার আয় ব্যয়ের হিসেব কত, আমি কোন কাজটি ভালোভাবে করতে সক্ষম, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলি প্রতিটি ব্যক্তির চিন্তাভাবনার মধ্যে রাখা উচিত। একটা সুনির্দিষ্ট এবং নিয়ন্ত্রিত পরিকল্পনা রাখা উচিত। সারা পৃথিবীর বিভিন্ন বিজ্ঞানী এবং পর্যবেক্ষকরা চালাক লোকেদের বিভিন্ন গুণাগুণ ও লক্ষণ নির্ধারণ করার জন্য অনেক সময় দিয়েছেন। এমন কিছু পর্যবেক্ষণে বেরিয়ে এসেছে অভাবনীয় সমস্ত পরিণাম, যেগুলো আলোচনার মাধ্যমে বিষয়টিকে পরিষ্কার করার চেষ্টা করছি। নাম্বার ওয়ান, বুদ্ধিমান লোকেরা হইচই বা কোলাহল থেকে দূরে থাকে, তাকে এড়িয়ে চলে। যেসব ব্যক্তি বুদ্ধি দম্ভ তার কাজে প্রতিফলিত হয় না, যারা সবকিছুতেই বিরক্ত বোধ করে, প্রধানত হাত গুটিয়ে বসে থাকতে ভালোবাসে না, বরং তারা শারীরিক কাজকর্ম করতে সবসময় পছন্দ করে, তারা বুদ্ধিমানদের দলে পড়ে না। অপরদিকে যারা বুদ্ধিমান, তারা এক জায়গায় বসে থাকতে বিরক্ত বোধ করে না, তারা ধ্যানে, গভীর চিন্তায় এবং নানা পরিকল্পনায় নিজেকে ব্যস্ত রাখে। তারা ভুলে যায় তাদের চারদিকের অপ্রয়োজনীয় হই-হট্টগোল, চিৎকার, চেঁচামেচি। তাই অল্প মেধার লোকেরা বসে থাকতে বিরক্ত বোধ করে, আর শারীরিক কাজেই নিজেকে বেশি স্বচ্ছন্দ বোধ করে। কারণ কোনো বিষয়ের পরিকল্পনা করা, তাকে নিয়ে ভাবা এবং সঠিকভাবে তাকে বাস্তবায়িত করার জন্য সঠিক বুদ্ধির প্রয়োজন হয়। তাই বুদ্ধিমান ব্যক্তিরা সচরাচর মগজাস্ত্রের ব্যবহার করে চলে, আর তারা শারীরিক পরিশ্রমকে যথাসম্ভব এড়িয়ে চলে। নাম্বার টু, বুদ্ধিমান ব্যক্তির বেশিরভাগই অধিক রাত্রে ঘুমোতে যায় আর সকালে দেরি করে ঘুম থেকে ওঠে। এই ধারণার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবে এটা গড়ে উঠেছে মানুষের অনুমানের ওপর নির্ভর করে। বৈজ্ঞানিক মতে প্রত্যেক মানুষের জীবনে 24 ঘন্টার মধ্যে একটা নির্দিষ্ট সময় ঘুমানোর প্রয়োজন। বুদ্ধিমান লোকেরা তাদের সাফল্য লাভের জন্য অধিক রাত পর্যন্ত কাজ করে আর সকালে দেরি করে ঘুম থেকে ওঠে। এটার কারণ, অধিক রাতে যেহেতু কোলাহল অনেকটা কমে যায়, তাই সাধনার উপযুক্ত সময় বলে বুদ্ধিমান ব্যক্তিরা রাতকেই বেশি পছন্দ করে। নাম্বার থ্রি, বুদ্ধিমান ব্যক্তিরা অগোছালো হয়। যেসব জিনিস নিয়ে এরা বেশি কাজ করে, যেমন বই, খাতা, পেন, ল্যাপটপ, গবেষকদের ক্ষেত্রে গবেষণার নানান জিনিস, এমনকি নিজের জামা কাপড়ও সঠিক জায়গায় রাখতে পারে না। যে কোনো পরিকল্পনা এবং তার পরিণাম সারাক্ষণ মাথার মধ্যে ঘুরতে থাকে। সেই কাজেই সে নিজেকে বেশি মনোসংযোগ করতে চায়, ফলে অন্য কাজের প্রতি আর বেশি মনোনিবেশ করতে পারে না। মিউনেস্টো ইউনিভার্সিটির ক্যাপলিন ভোজ বলেন, তুমি যতটা অগোছালো ঠিক ততটাই বুদ্ধিমান। তিনি পিং পং বল নিয়ে একটা পরীক্ষা করিয়েছিলেন। তাতে দেখা গেল খুব অগোছালো পরিবেশে যারা বল নিয়ে কাজ করছিল, তারা সবচেয়ে সৃজনমূলক এবং মজার ধারণার কাজ করেছিল। তাই কারোর অগোছালো টেবিল দেখে কাউকে বোকা ভাবার কারণ নেই, বরং উল্টোটাই। নাম্বার ফোর, বুদ্ধিমান লোকেরা নিজের সঙ্গেই বেশি কথা বলতে পছন্দ করে। তবে এই লক্ষণের জন্য নিজেকে পাগল ভাববার কোনো কারণ নেই। কারণ বুদ্ধিমান লোকেরা নিজের সঙ্গে জোরে জোরে কথা বলে। একটি সমীক্ষায় দেখা গেছে, জোরে জোরে নিজের সঙ্গে কথা বললে আত্মসংযম বাড়ে এবং এটি বুদ্ধিমত্তার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। জোরে জোরে কথা বলায় নিজের ওপর কন্ট্রোল বাড়ায়, যার ফলে নামকরা পেশাদার খেলোয়াড়েরা খেলা চলার সময় জোরে জোরে কথা বলে। নাম্বার ফাইভ, একাকিত্ব। বুদ্ধিমান লোকেরা নিজেকে নিয়েই থাকতে বেশি ভালোবাসেন। যদি আপনি নিজেই নিজের সঙ্গ বেশি পছন্দ করেন, আর যদি না চান লোকের বেশি সমাগম, তাহলে আপনি অবশ্যই বুদ্ধিমান ব্যক্তি।
একটি পর্যবেক্ষণে জানা যায় একা একা থাকা আর বুদ্ধিমত্তার সঙ্গে গভীর সংযোগ আছে। কারণ একা থাকলেই আপনি আপনার ব্রেনকে কাজে লাগাতে পারবেন, নানান রকম সৃজনশীলতা আপনার মধ্যে তৈরি হবে। একা থাকলে চিন্তা করতে, কাজে প্রাধান্য করতে, পরিকল্পনা করতে অনেক সুবিধা হয়, যেটা বুদ্ধিমান লোকেরা সব সময় চায়। এরা কখনোই বেশি সামাজিকতা, হইহুল্লোড় পছন্দ করে না, কারণ এতে তাদের সন্তুষ্টি আসে না এবং মনোসংযোগে ব্যাঘাত ঘটে। একটা ব্রিটিশ জার্নাল থেকে জানা যায়, মানুষ তার বন্ধুদের সাথে সময় কাটিয়ে মজা পায়, কিন্তু বন্ধুদের সাথে সময় কাটানোর অভ্যাস কমিয়ে ফেলে বুদ্ধিমান লোকেরা। এতে তারা লাভবানই হয়। নাম্বার 6, বুদ্ধিমান লোকেরা খুব মজার মানুষ হয়। অনেক পরীক্ষা নিরীক্ষার পর জানা গেছে বুদ্ধিমান লোকেরা ভীষণ উৎফুল্ল প্রকৃতির হয়ে থাকে। তাদের রসবোধ তারিফ করার মতো। যারা ব্যক্তিত্ব সম্পন্ন এবং সৃষ্টিশীল, তারাই বুদ্ধিমান লোকের দলে পড়ে। নাম্বার 7, বুদ্ধিমান ব্যক্তিরা কুকুর অপেক্ষা বিড়ালকে বেশি পছন্দ করে। 2011 সালে আমেরিকার কার্পোল ইউনিভার্সিটির মনস্তত্ত্ব বিভাগের অধ্যাপক ডেনিস গুয়াস্টোনো খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে বলেছেন, কুকুর প্রেমী অপেক্ষা বিড়াল প্রেমী মানুষেরা বেশি বুদ্ধিমান হয়। যারা খোলা মনের মানুষ, সংকীর্ণতাকে প্রাধান্য না দেয় এবং বিড়াল প্রেমী, তারা প্রায়শই বুদ্ধিমান হয়। তবে সব বুদ্ধিমান লোকেরা যে বিড়ালকে ভালোবাসবেই এমন কোনো কথা নেই। এটা শুধুমাত্র একটা পর্যবেক্ষণ। এমন কোনো থিওরি বা সাইকোলজি নেই যে সব বুদ্ধিমান ব্যক্তি বিড়ালকে ভালোবাসে। কিন্তু সাধারণত দেখা গেছে বিড়াল প্রেমীরা বেশি বুদ্ধিমান হয়। নাম্বার 8, বুদ্ধিমান ব্যক্তিরা বিনয়ী হয়। কেউ কেউ মনে করেন শালীনতা বা ভদ্রতা এবং রুচিশীলতা বুদ্ধিমান লোকেদের একটি অন্যতম লক্ষণ। আবার কেউ কেউ এটাকে নেতিবাচকও মনে করতে পারেন। কিন্তু বিষয়টা হলো, যারা স্মার্ট তারা অন্যদের থেকে বেশি বিনয়ী হন। বুদ্ধিমান লোকেরা তাদের জ্ঞানের সীমারেখা কতদূর তা জানে। এগিয়ে থাকা লোকেরা বোঝে তারা কি কি বিষয়ে অজ্ঞ। একইভাবে দুর্বল বুদ্ধির লোকেরা বোঝে না তাদের অজ্ঞানতার স্তর। তাদের ক্ষমতা সম্পর্কে তারা অতিরিক্তভাবে অতিরঞ্জিত করে ভাবতে থাকে। ডেমিং-স্ক্রুজার এফেক্ট অনুযায়ী বলা যায়, বোকা লোকেরা সাধারণত একগুঁয়ে প্রকৃতির হয়, আর স্মার্ট লোকেরা ভদ্র এবং বিনয়ী হয়। নাম্বার 9, বুদ্ধিমান লোকেরা তুচ্ছ বিষয়েও আলোড়িত হতে থাকে। যদি আপনার তুচ্ছ বিষয় সম্পর্কেও উদ্বেগ না থাকে কিংবা জীবন সম্পর্কে আপনার উদ্বেগ না থাকে, তাহলে আপনাকে বুদ্ধিমান ব্যক্তি বলা যাবে না। বিজ্ঞানীরা দেখিয়েছেন আশঙ্কার প্রতি ঝোঁকের সঙ্গে বুদ্ধিমত্তার অগ্রগতির সম্পর্ক আছে। বুদ্ধিমান ব্যক্তিরা আসন্ন বিপদের আশঙ্কা করে আর দুর্ঘটনার সম্ভাবনার কথা তারা গভীরভাবে ভাবেন। নাম্বার 10, যারা ছোটবেলায় তাড়াতাড়ি পড়তে শেখে তারা বুদ্ধিমান হয়। কারণ বুদ্ধিমান ব্যক্তিদের ক্যাচিং পাওয়ার অন্যদের তুলনায় অনেক বেশি থাকে। যেখানে অন্য বাচ্চাদের ভালোভাবে অক্ষর জ্ঞান হওয়ার আগেই এরা বই পড়তে শেখা যায়। নাম্বার 11, বুদ্ধিমান ব্যক্তিরা বেশি সৃজনশীল হন। ক্রিয়েটিভিটি তাদের মধ্যে বেশি করে দেখা যায়। একজন নিউরোসাইকোলজিস্ট ডক্টর কেটি ডেভিস বলেছেন, সৃজনশীলতা হল বুদ্ধিমত্তার অবশ্যম্ভাবী লক্ষণ, কারণ সৃজনশীলতার জন্য চিন্তার প্রয়োজন হয়। এই সব লোকেদের ব্রেন অন্যভাবে কাজ করে। এরা সাধারণ লোকেদের মতো হয় না। নতুন কিছু সৃষ্টি করার জন্য এরা সবসময় চিন্তা করতে থাকে, আর এদের চাল চলন অন্যদের থেকে আলাদা হয়। তো বন্ধুরা, আজকের মতো শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। এইরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।